ট্রাম্পের নতুন দাবি ঘিরে কূটনৈতিক ঝড়। আমি যুদ্ধ থামিয়েছি, ভারতের পাল্টা পুরোটাই ভিত্তিহীন। 2024 সালে ভারত পাক সংঘাত নিয়ে আবারও বিস্ফোরক মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তিনিই নাকি ফোন করে থামিয়েছিলেন যুদ্ধ এবং 200% শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েই শান্তি আলোচনায় বসতে বাধ্য করেছিলেন দুই দেশকে। তবে ভারতের তরফে স্পষ্ট জানানো হয়েছে, এই বক্তব্যের সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। শান্তির প্রস্তাব এসেছিল পাকিস্তানের পক্ষ থেকেই, কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা হয়নি। সম্প্রতি বোর্ড অফ পিসের বৈঠকে ট্রাম্প বলেন, যুদ্ধ চরমে উঠেছিল, আকাশে যুদ্ধবিমান নামছিল। আমি দুই দেশকে ফোন করে বলি, শান্তি না করলে ট্রেড ডিল বন্ধ, উপরন্তু 200% শুল্কের চাপও দিই। তার দাবি, এই পদক্ষেপ নাকি তিনি গ্রহণ করেছিলেন, 25 মিলিয়ন মানুষের প্রাণ বাঁচিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি জানান, সংঘাতে 11টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে, যদিও এর আগে তিনি 8টির কথা বলেছিলেন। ট্রাম্প আরও বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী নাকি তার সামনে স্বীকার করেছিলেন যে তিনি কোটি কোটি মানুষের জীবন রক্ষা করেছেন। অর্থনৈতিক চাপের প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, যখন টাকার প্রশ্ন এলো দুই দেশই পিছু হটে গেল, কিন্তু দিল্লির অবস্থান সম্পূর্ণ ভিন্ন। ভারতের কূটনৈতিক সূত্রের বক্তব্য, সংঘাত নিয়ন্ত্রণে আসে দ্বিপাক্ষিক সামরিক যোগাযোগের মাধ্যমে এবং পাকিস্তানের অনুরোধের উত্তেজনা প্রশমিত হয়। দুই দেশের সেনাবাহিনী পর্যালোচনার বৈঠকের পর 10ই মে পরিস্থিতি শান্ত হয়। কোনো আন্তর্জাতিক মধ্যস্থতা সেখানে ছিল না। উল্লেখ্য, পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় 26 জন সাধারণ মানুষের মৃত্যুর পর ভারত শুরু করে ব্যাপক সন্ত্রাসবাদী বিরোধী অভিযান অপারেশন সিন্দুর। পাকিস্তান ও পিওকেতে একাধিক জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়। মূল নিশানা ছিল জৈশ-ই-মোহাম্মদ ও লস্কর-ই-তাইবার প্রশিক্ষণ ও কমান্ড সেন্টার। সরকারি হিসেবে শতাধিক জঙ্গি নিহত হয়। এরপর 8 থেকে 10ই মে পাকিস্তান ভারতের সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালায়। জবাবে ভারতের মিসাইল ও ড্রোন আঘাত হানে। 4 দিনের টানটান উত্তেজনার পর অবশেষে 10ই মে দুই দেশের সমঝোতায় সম্মত হয় এবং সামরিক পর্যায়ে যোগাযোগের মাধ্যমে সংঘাত থামে। প্রথমে সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প এই যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করছিলেন, কিন্তু তখনও ভারতের পক্ষ থেকে জানানো হয়েছিল এটি সম্পূর্ণ দ্বিপাক্ষিক সিদ্ধান্ত। সাম্প্রতি মন্তব্যের পর সেই অবস্থান পুনরায় স্পষ্ট করল দিল্লি। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক রাজনীতিতে এমন দাবি নতুন নয়, কিন্তু পারমাণবিক ক্ষমতা সম্পন্ন দুই দেশের সংঘাত নিয়ে অতিরঞ্জিত মন্তব্য কূটনৈতিক জটিলতা বাড়াতে পারে। এখন প্রশ্ন, ট্রাম্পের এই মন্তব্য কি রাজনৈতিক প্রচার নাকি নতুন কূটনৈতিক বিতর্কের সূচনা? সেই দিকেই নজর আন্তর্জাতিক মহলের। হাই নিউজ নেটওয়ার্ক।